হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার এমএন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। মর্নিংটা হয়তো আমার জন্য গুড নয়, কিন্তু তোমাদের সবার গুড হোক, পুরো ডেটাই মর্নিং কেন। আর চলে এসেছি রান্নাঘরে, স্কুল থেকে এসে তোমাদের দাদাই চা করলো। চা খেয়ে ভাবলাম বসে বসে সময় নষ্ট না করে যেটুকু কাজ আছে করার চেষ্টা করি, কেননা এখন যে কোনো কাজ করতে যেটা 5 মিনিটের কাজ সেটা আমার 15 মিনিট লাগছে, এরকমই বুঝতেই পারছো। আর ফোনটাও আমি এই হাতে ধরে তো ভিডিও করি না, এই ডান হাতেই ধরে ভিডিও করি, তাই সেটাও আমার একটুখানি অসুবিধেই হচ্ছে। জানি না কেমন কোন দিক থেকে দেখছি, দেখো হাতের এটা বারবার হচ্ছে, হাতের এটা ক্যামেরাতে। আর রান্না করছি একটুখানি ডিমের ঝোল করছি, আর ভাত এখন করব না, ভাতটা বসাবো শঙ্করী যখন কাজে আসবে। ও থাকতে থাকতে ও বাসন মাজতে মাজতে ভাতটা হয়ে যাবে, তারপরে ফ্যানটা ভাতের ঝেড়ে দিয়ে মানে গেলে দিয়ে যাবে যদি করতে পারি রান্নাটা। কিছুই নাই তো, ডিমের ঝোল আর ভাত। চলো বন্ধুরা, তাহলে থাকো সারাদিন আমার সাথে আর দেখতে থাকো। পুজো দেবো এরপরে, ব্যাস এইটুকুই। আর যেটুকু ঘর গোছাতে পারবো আস্তে আস্তে করে গোছাবো, তার মেয়েকে আনা আছে। আর মেয়েকে না আনতেও হতে পারে, তোমাদের দাদারা যেতে পারলে আমি আর যাবো না। তাহলে চলো রান্নাটা করে নিই। এখানে দেখছো কয়েকটা ডিম সিদ্ধ করে ভেজে রেখে দিয়েছি, আর এখানে পেঁয়াজটাও ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে আলু সিদ্ধ। ভাবছিলাম কিভাবে রান্নাটা করব, তারপর ভাবলাম কেন পারবো না, একটা হাতে ব্যথা, আর একটা হাত তো ঠিক আছে, তাই না? এরকম মনোভাব নিয়ে থাকলে না, তাহলে অনেকটা কাজ কিন্তু সেরে ফেলা যায়। কখনোই মনে করতে নেই যে আমি পারবো না, আমার তো মনে হয় সেটাই। আর আমরা মেয়ে, আমরা কি পারি না, আমরা সব পারি। ইচ্ছে করলে, চেষ্টা করলে আমরাই পারি। যাকে সেসব কথা, আমার যাই রান্না করে দিত, কিন্তু খুব দরকারে আমার যা হঠাৎ চলে গেছে, তাই আর ও করতে পারলো না। কিন্তু ভাবলাম রান্না না করলে তো হবে না, আর রোজ রোজ কেনা খাবার খাওয়াটা মোটেও ঠিক নয়। যদিও তোমাদের দাদা কিন্তু বলেইছে, কিন্তু তাও আমি রাজি হইনি, কেননা বললেই এখন হোম ডেলিভারি আছে, খাবার চলে আসবে। কিন্তু ভাবলাম দেখি যদি ঘরে কিছু করে দিতে পারি সেটাই ভালো হবে। ডিমের ডালনাটা করি অন্তত যা হোক করে, আর ভাত, এই হবে, আর কিছু তো করতে পারবো না। আর অসুবিধে খুব যে হচ্ছে না, জানো তো, কেননা বাঁ হাতে আমি টুকটাক কাজ কিন্তু করি। খুব অসুবিধে হয় না যে একেবারে, দেখো আমি যে তরকারিটা নাড়ছি, তোমরা কি বুঝতে পারছো যে আমি এটা বাঁ হাতে রান্না করছি? আর তাছাড়া দেখো ক্যামেরাতে কিন্তু এটা ডান হাতই লাগছে। আজ একটু চেষ্টা করে দেখলাম রান্নাটা করতে পারি কি না। তারপর তো আরও দিন পড়ে আছে, এক্ষুনি তো আর আমার হাত ঠিক হচ্ছে না। আর হাতটা এতটাই ব্যথা, তবে এক্সরের রিপোর্টটা ভালোই এসেছে, তবে মনে হচ্ছে আরও একবার এক্সরে করতে হবে। এ দেখো বন্ধুরা, ডিমের ডালনা হয়ে গেছে, একটু এটা সানরাইজের গরম মশলা দিয়ে দিলাম, দেওয়া হয়ে গেছে, আর দেবো না, থাক বেশি দেবো না। মিক্সড করে গ্যাসটা অফ করে চলে যাব, কেননা শঙ্করীর এখন আসতে দেরি আছে। শঙ্করী আসবে তারপরে ভাত বসাবো। এখন ভাত বসালে আমার ঝামেলা হয়ে যাবে, ভাত হয়ে গেলে আর আমি নামাতেও পারবো না, কেউই নেই। না গো, আলুটা আবার দেখছি না, একটা আলু সিদ্ধ হয়েছে আবার একটা হয়নি, এরম হয়েছে কেন কে জানে। তাও অফ করে দিয়ে যাই, কেননা ভাত যখন হবে তখন তো আমাকে সেই দাঁড়িয়েই থাকতে হবে এসে, দরকার পড়ে তখন দেখে নেব। এই হচ্ছে আজকের মেনু। আর এখানে আমার যা নিম পাতা বেগুন দিয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন মিঠির জন্য সন্ধেবেলা একটু ইপি বানিয়ে দিয়েছি, আর একটা শসা কেটে দিয়েছি, যেহেতু খুব গরম, তাই এটা খাইয়ে নিয়ে এবার সবাই মিলে একটুখানি যাব বাজার কলকাতায়, কেননা মিঠিদের পয়লা বৈশাখে জামা কিনতে। সেদিন তো চলেই এসেছিলাম বাড়িতে, কেননা হাতে লেগেছিল পড়ে গিয়ে, তোমাদের বলেইছিলাম আমার লাস্ট যে ভিডিওটা দিয়েছি তাতে। আর কবে জামাই বা ওদের কিনে দেবো বলো, দেখতে দেখতে পয়লা বৈশাখ তো চলেই আসছে। তাই আজকের মিঠির পড়াটা নেই বলে একটু বেরোলাম, নাহলে হয়তো বেরোতাম না। তাও খুব সাবধানেই যাচ্ছি, আবার যদি হাতে লাগে তাহলে অসুবিধা হয়ে যাবে। ওই দেখো দুষ্টুমি 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 করছে। চলো একটু বাজারে যাচ্ছি, ঘুরে আসি, মিঠির দেখে একটা জামা কিনবো। চলো বাজার কলকাতার সামনে এসে গেছি, এবারে যাই ঢুকি দেখি। এখন বেশ চেঞ্জ করেছে বাজার কলকাতাটা, দিদাই বললো প্রচণ্ড ভিড় জানো তো, একটু দাঁড়িয়ে আছি, ভিড়টা একটু কমুক তারপর ভিড়। চলো যাই গিয়ে ভেতরে দেখি।
অজয়দের তো অজয় নিও, কালো কিনে দিও, পছন্দ করুক। সাদা সাদার মধ্যে নাও, আমারটা তোরটাও নেবো। তুই দেখতে থাক। কোন দিকে? ওগুলো ছোট, ওগুলো ভালো। তুই লম্বা, ওগুলো ভালো লাগে না। মিষ্টি এটা দেখ, হ্যাঁ মিষ্টি লেগিংসটা দেখ, এইটা দেখ, বাহ, ওর সাথে এইটা। ভাল লাগছে তো, যেটা ভাল লাগছে। কেনাকাটা হয়ে গেছে, আর তোমাদের দাদারা তো ওখানে পেমেন্ট করছে। আমি আর কি করব, চারিদিকে আয়না, আর আয়না দেখলে কি ইচ্ছে করে বলো, নিজেকে একটু দেখি, তাই একটু এদিক ওদিক দেখছি। তারপরে বাজার কলকাতাটাও এত সুন্দর নতুন করে সাজিয়েছে, সেটাও দেখছি, আর তোমাদের সাথে সেটা শেয়ারও করছি। কি ভালো লাগছে তো। এগুলো কি এমআরপি যা বেশি? বাজার কলকাতা থেকে বেরিয়ে আর চলে এসেছি মঙ্গিনিসে, কেননা মিঠির জন্য একটু টিফিন নেব। এখন তো টিফিন বানাতে পারছি না তাড়াতাড়ি সকালবেলা, তাই কয়েকটা দিন টিফিনটা কিনেই নেওয়া হচ্ছে। চলো, দোকান বন্ধ করে দিচ্ছে, সব মোছামুছি শুরু হয়ে গেছে। এখন আমরা সব দোকানে লাস্টে বেরোচ্ছি। ওর কোনো দোকানে ঝাড় দিচ্ছে, কোনো দোকানে ঝাঁটার এবার ফেলবে। অজয় যখন ছোট ছিল শুধু এইসবই নিতাম। ও খুব অ্যানিমেল ভালোবাসতো, তো শুধু গরু ছাগল এসব দেখতাম। আর কেকের ডিজাইনগুলো খুব সুন্দর, জানো ওপর না, খুব সুন্দর, ইউনিক, আলাদা সব কটা। কত হলো আমার? বাড়িতে চলে এসেছি, আর দেখো এটা আজকের মিষ্টি, অজয় আর তোমাদের দাদা তিনজনের ডিনার। আর আমি আজকে কিন্তু দুবেলায় সিদ্ধ ভাত খেয়েছি, কেননা কাল হচ্ছে নীল ষষ্ঠী, নীলের ঘরে বাতি দেব, তাই আমার উপোস। আর ওদের জন্য আজকে রুটি আর এখানে চিলি চিকেন দেখলে আনা হয়েছে, ওরা এটাই খাবে। আর আমি আলু সিদ্ধ দিয়েই ভাত খেয়েছি দুবেলাই। আজকে এখনও খাইনি অবশ্য, মানে ওদের দিয়ে দিচ্ছি তারপরে খাবো। চলো তাহলে আজকের ভিডিওটা শেষ করলাম, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা।